হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেটিভ স্কুল। এডুকেটিভ স্কুলে তোমাদের স্বাগত এবং গুড মর্নিং। আজকে আমরা জীববিদ্যার কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর পড়ে নেব। আজকে জীববিদ্যার ক্লাস নাম্বার 8। এর আগে জীববিদ্যা থেকে আমি 7টি ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলি চেক করে আসো এবং ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের প্রথম প্রশ্ন কি আছে না, পানীয় জলে অত্যাধিক ফ্লোরাইডের উপস্থিতির কারণে ঘটে। অপশান এ ফুসফুসের রোগ, অপশান বি ক্ষুদ্রান্ত্রের সংক্রমণ, অপশান সি দাঁতের ছোপ, নাকি অপশান ডি কোনোটি নয়। পানীয় জলে অত্যাধিক ফ্লুরাইডের উপস্থিতির কারণে ঘটে। সঠিক উত্তর হবে দাঁতে ছোপ। 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রোগটি বায়ুর মাধ্যমে ছড়ায় না। অপশান এ সর্দি কাশি, অপশান বি নিউমোনিয়া, অপশান সি যক্ষা, নাকি অপশান ডি কলেরা। নিম্নোক্ত কোন রোগটি বায়ুর মাধ্যমে ছড়ায় না। সঠিক উত্তর হবে কলেরা। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, ভিটামিন B12 এর কোন ধাতব আয়ন থাকে। অপশান এ লোহা, অপশান বি জিঙ্ক, অপশান সি কোবাল্ট, অপশান ডি নিকেল। ভিটামিন B12 এর কোন ধাতব আয়ন থাকে। সঠিক উত্তর হবে কোবাল্ট। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ক্রোমোজোমে উপস্থিত থাকে। অপশান এ ডিএনএ ও লিপিড, অপশান বি আরএনএ ও অ্যামিনো অ্যাসিড, অপশান সি ডিএনএ ও প্রোটিন, নাকি অপশান ডি আরএনএ ও শর্করা। নিচের কোনটি ক্রোমোজোমে উপস্থিত থাকে। সঠিক উত্তর হবে ডিএনএ ও প্রোটিন। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, নিচের কোন রোগে আক্রান্ত ব্যক্তিও চক্ষুদান করতে পারেন। অপশান এ হাঁপানি, অপশান বি এইডস, অপশান সি অ্যাকিউট লিউকিমিয়া, অপশান ডি হাঁপানি ও মার্কিউট লিউকিমিয়া। নিচের কোন রোগে আক্রান্ত ব্যক্তিও চক্ষুদান করতে পারেন। সঠিক উত্তর হবে হাঁপানি। 6 নম্বর প্রশ্ন, বিশ্রামরত অবস্থায় একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির গড় শ্বাসকার্যের হার প্রতি মিনিটে। অপশান এ 9 থেকে 12 বার, অপশান বি 12 থেকে 18 বার, অপশান সি 21 থেকে 24 বার, নাকি অপশান ডি 30 থেকে 40 বার। বিশ্রামরত অবস্থায় একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির গড় শ্বাসকার্যের হার প্রতি মিনিটে। সঠিক উত্তর হবে 12 থেকে 18 বার। পরবর্তী 7 নাম্বার, অন্তর্নিষেকে নিষেক ঘটে। অপশান এ স্ত্রীদেহের অভ্যন্তরে, অপশান বি স্ত্রীদেহের বাইরের অংশে, অপশান সি পুরুষ দেহের অভ্যন্তরে, নাকি অপশান ডি পুরুষ দেহের বাইরের অংশে। অন্তর্নিষেকে নিষেক ঘটে। সঠিক উত্তর হবে স্ত্রীদেহের অভ্যন্তরে। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটির দ্বারা ইনফ্লুয়েঞ্জা রোগ সৃষ্টি হয়। অপশান এ ব্যাকটেরিয়া, অপশান বি ভাইরাস, অপশান সি ছত্রাক, নাকি অপশান ডি প্রোটোজোয়া। নিচের কোনটির দ্বারা ইনফ্লুয়েঞ্জা রোগ সৃষ্টি হয়। সঠিক উত্তর হবে ভাইরাস। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটির জন্য সংক্রমণ ঘটে। অপশান এ শারীরিক স্পর্শের মাধ্যমে, অপশান বি ভেক্টরের মাধ্যমে, অপশান সি জলের মাধ্যমে, নাকি অপশান ডি সবগুলোই সঠিক। নিচের কোনটির জন্য সংক্রমণ ঘটে। সঠিক উত্তর হবে সবকটি, অর্থাৎ শারীরিক স্পর্শের মাধ্যমে, ভেক্টরের মাধ্যমে এবং জলের মাধ্যমে।
পরবর্তী 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটির মাধ্যমে ত্বকের সংক্রমণ ঘটে? 1 নাম্বার প্রোটোজোয়া, 2 নাম্বার ব্যাকটেরিয়া, 3 নাম্বার ভাইরাস। অপশন এ শুধু 1 নাম্বার, অপশন বি শুধু 2 নাম্বার, অপশন সি শুধু 3 নাম্বার, নাকি অপশন ডি সবগুলোই ত্বকের সংক্রমণ ঘটায়? নিম্নলিখিত কোনটির মাধ্যমে সংক্রমণ ঘটে ত্বকে? সঠিক উত্তর হবে প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া এবং ভাইরাস। 11 নম্বর প্রশ্ন, খাদ্যকে ঠেলে খাদ্য নালী বরাবর নামানোর জন্য নালীর অন্তর্গাত্রের পেশিগুলি ছন্দবদ্ধ সংকোচনকে বলা হয়? অপশান এ পেরিস্টলসিস, অপশান বি ফ্যাসিলিটেশন, অপশান সি গার্টেশন, নাকি অপশান ডি কোনোটি নয়? খাদ্যকে ঠেলে খাদ্যনালী বরাবর নামানোর জন্য নালীর অন্তর্গাত্রে পেশিগুলির ছন্দবদ্ধ সংকোচনকে বলা হয় পেরিস্টলসিস। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পুরুষ মানুষের দেহকোষে সেক্স ক্রোমোজোমের জোড়কে প্রকাশ করে? অপশান এ XY, অপশান বি XX, অপশান সি YY, নাকি অপশান ডি কোনোটি নয়? সঠিক উত্তর হবে XY। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, জীব যে বায়োক্যাটালিস্ট ব্যবহার করে জটিল উপাদানকে ভেঙে সরল উপাদানে পরিণত করে তাদের বলে? অপশান এ উৎসেচক, অপশান বি হরমোন, অপশান সি ভিটামিন, নাকি অপশান ডি কোনোটি নয়? সঠিক উত্তর হবে উৎসেচক। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, লসিকা যে অংশ থেকে পরিপাক করা শোষিত ফ্যাটকে পরিবহন করে? অপশান এ ফুসফুস, অপশান বি ক্ষুদ্রান্ত, অপশান সি পাকস্থলী, নাকি অপশান ডি বৃক্ক? লসিকা যে অংশ থেকে পরিপাক করা শোষিত ফ্যাটকে পরিবহন করে তা হবে ক্ষুদ্রান্ত। পরবর্তী 15 নাম্বার, মানবদেহের সোমাটোসেন্সরি রিসেপ্টর যেটি চিহ্নিত করতে সক্ষম? অপশান এ স্বাদ, অপশান বি গন্ধ, অপশান সি স্পর্শ, অপশান ডি শ্রবণ। সঠিক উত্তর হবে স্পর্শ। পরবর্তী 16 নাম্বার, অগ্ন্যাশয় রস কার্যকর হওয়ার জন্য মাধ্যমের প্রকৃতি কী রূপ হওয়া প্রয়োজন? অপশান এ আম্লিক, অপশান বি ক্ষারীয়, অপশান সি প্রশম, অপশান ডি সবগুলি সঠিক। অগ্ন্যাশয় রস কার্যকর হওয়ার জন্য মাধ্যমের প্রকৃতি কী রূপ হওয়া প্রয়োজন? সঠিক উত্তর হবে ক্ষারীয়। পরবর্তী 17 নম্বর প্রশ্ন, অ্যালভিওলাই নামে বেলুনের মতো গঠনযুক্ত অংশ যার মাধ্যমে অবস্থিত? অপশান এ ফুসফুস, অপশান বি বৃক্ক, অপশান সি যকৃৎ, অপশান ডি হৃৎপিণ্ড। সঠিক উত্তর হবে ফুসফুস। 18 নম্বর প্রশ্ন, বদহজমের চিকিৎসার কোন ধরনের ওষুধ ব্যবহার করা হয়? অপশান এ অ্যান্টিবায়োটিক, অপশান বি অ্যানালজেসিক, অপশান সি অ্যান্টাসিড, নাকি অপশান ডি অ্যান্টিসেপটিক? বদহজমের চিকিৎসার কোন ধরনের ওষুধ ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অ্যান্টাসিড। 19 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে ট্রিপসিন উপস্থিত থাকে? অপশান এ পিত্তরস, অপশান বি পাচক রস, অপশান সি লালারস, নাকি অপশান ডি অগ্ন্যাশয় রস? নিচের কোনটিতে ট্রিপসিন উপস্থিত থাকে? সঠিক উত্তর হবে অগ্ন্যাশয় রস। 20 নম্বর প্রশ্ন, যকৃৎ থেকে নিঃসৃত পিত্তরসের কাজ কোনটি? 1 নাম্বার পাকস্থলী থেকে আগত খাদ্যকে ক্ষারীয় করে, 2 নাম্বার প্রোটিনকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে, 3 নাম্বার স্নেহ পদার্থকে ভেঙে ছোট ছোট দানায় পরিণত করে। সঠিক উত্তরটি হবে পাকস্থলী থেকে আগত খাদ্যকে ক্ষারীয় করে ও
স্নেহ পদার্থকে ভেঙে ছোট ছোট দানায় পরিণত করে। 21 নম্বর প্রশ্ন, নিচের কোনটি রক্ত থেকে বৃক্ক দ্বারা পৃথককৃত বজ্র পদার্থ নয়? অপশান এ অ্যামোনিয়া, অপশান বি কার্বন ডাইঅক্সাইড, অপশান সি ইউরিয়া, নাকি অপশান ডি ইউরিক অ্যাসিড। নিচের কোনটি রক্ত থেকে বৃক্ক দ্বারা পৃথককৃত বজ্র পদার্থ নয়? সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। পরবর্তী 22 নম্বর প্রশ্ন, কোথায় গ্লুকোজ ভেঙে পাইরুভেট উৎপন্ন করে? অপশান এ গলগি বস্তু, অপশান বি সাইটোপ্লাজম, অপশান সি ক্লোরোপ্লাস্ট, নাকি অপশান ডি প্রোটোপ্লাজম। কোথায় গ্লুকোজ ভেঙে পাইরুভেট উৎপন্ন হয়? সঠিক উত্তর হবে সাইটোপ্লাজম। পরবর্তী 23 নাম্বার, পান করার উপযোগী জলকে বলা হয়? অপশান এ হাইজিনিক ওয়াটার, অপশান বি স্পার্কলিং ওয়াটার, অপশান সি পোর্টেবল ওয়াটার, নাকি অপশান ডি স্যানিটারি ওয়াটার। পান করার উপযোগী জলকে বলা হয় পোর্টেবল ওয়াটার। 24 নম্বর প্রশ্ন, প্রধান খাদ্য পরিপাককারী ও বিশোষণকারী অঙ্গ কি? অপশান এ পাকস্থলী, অপশান বি যকৃৎ, অপশান সি কোলন, নাকি অপশান ডি ক্ষুদ্রান্ত। প্রধান খাদ্য পরিপাককারী ও বিশোষণকারী অঙ্গ কি? না, সঠিক উত্তর হবে ক্ষুদ্রান্ত। 25 নম্বর প্রশ্ন, কোন ধরনের প্যাথোজেনের কারণে জলবাহিত রোগ আমাশয় হয়? অপশান এ ভাইরাস, অপশান বি প্রোটোজোয়া, অপশান সি ব্যাকটেরিয়া, নাকি অপশান ডি পরজীবী। কোন ধরনের প্যাথোজেনের কারণে জলবাহিত রোগ আমাশয় হয়? সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়া। 26 নম্বর প্রশ্ন, কোন ধরনের প্যাথোজেনের কারণে জলবাহিত রোগ অ্যাসকেরিয়াসিস হয়? অপশান এ শৈবাল, অপশান বি পরজীবী, অপশান সি প্রোটোজোয়া, অপশান ডি ব্যাকটেরিয়া। কোন ধরনের প্যাথোজেনের কারণে জলবাহিত রোগ অ্যাসকেরিয়াসিস হয়? সঠিক উত্তর হবে পরজীবী। পরবর্তী 27 নম্বর প্রশ্ন, পুরুষ মানব দেহে যে সাধারণ নালী পথে শুক্রাণু ও মূত্র পরিবাহিত হয়? অপশান এ গোবিনী, অপশান বি সেমিনাল ভেসিকেল, অপশান সি শুক্রনালী এবং অপশান ডি মূত্রনালী। পুরুষ মানব দেহে যে সাধারণ নালী পথে শুক্রাণু ও মূত্র পরিবাহিত হয় তা হয়ে যাবে মূত্রনালী। 28 নম্বর প্রশ্ন, মাটির উর্বরতা হ্রাস পায় যার মাধ্যমে? অপশান এ অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, অপশান বি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, অপশান সি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাকি অপশান ডি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া। মাটির উর্বরতা হ্রাস পায় যার মাধ্যমে তা হয়ে যাবে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। 29 নম্বর প্রশ্ন, কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ CO60 ব্যবহৃত হয় যে ক্ষেত্রে? অপশান এ বিদ্যুৎ উৎপাদন, অপশান বি নিউক্লিয় বিভাজন, অপশান সি নিউক্লিয় সংযোজন, নাকি অপশান ডি ক্যান্সার রোগ নির্ণয়। সঠিক উত্তর হবে ক্যান্সার রোগ নির্ণয়। পরবর্তী 30 নম্বর প্রশ্ন, উদ্ভিদে সূর্যালোক আলোক শক্তির যে একক হিসেবে পৌঁছায়? অপশান এ প্রোটন, অপশান বি ফোটন, অপশান সি ইলেকট্রন, নাকি অপশান ডি তরঙ্গ দৈর্ঘ্য। সঠিক উত্তর হবে ফোটন। তো এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো। এখানে তোমরা প্রত্যেকটি ক্লাসের PDF একেবারে ফ্রিতে পাবে। এছাড়াও কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রের মতো দুটি পেপারের PDFও তোমরা ফ্রিতে পেয়ে যাবে।